Also introducing আমাদের নবাগতা অ্যাক্ট্রেস রাই দাস। মিউজিক করেছেন অসাধারণ সঙ্গীত আমরা শুনতে পারবো ঈশান মিত্র আর অরিত্র ব্যানার্জি। অরিত্র আছে এখানে, অরিত্রকে মঞ্চে ডেকে নেব। স্টোরি বাই সৌম্যজিৎ আদক, স্ক্রিন প্লে ডায়ালগ বাই সমীর কৌশিক, বিওপি অত্যন্ত ট্যালেন্টেড সিনেমাটোগ্রাফার তুহিন সাহা, রিলিজ পার্টনার রূপ প্রোডাকশন অঙ্কিত দাস। Can we have a big hand for Ankit Das? As usual, late. Ankit, মঞ্চে চলে এসো। Right. On time, Ankit Das can be having here on stage. পাঁচবার চলে এসছে। ছবিটি 2024 সালের শুরুতেই রিলিজ হচ্ছে। ডেটটা আমরা শীঘ্রই অ্যানাউন্স করব। আর একটা ছোট্ট বন্ধুর নাম আমি বলতে চাই এখানে। আকর্ষণী সেট, আমাদের ছোট্ট বন্ধু 2.5 বছরের। Could we have আকর্ষণী সেট here on stage? And রূপদীপ্তা মুখার্জি, আমাদের ছোট্ট বন্ধু রূপদীপ্তা মুখার্জি। বিগ হ্যান্ড ফর রূপদীপ্তা। আগে আমরা দেখে নেব আমাদের মোশন পোস্টার। একটু হাততালি না হলে কিন্তু একসাথে মোশন পোস্টার দেখা যাবে না। না যাই হোক, আমার মনে, আচ্ছা আপনারা বলুন কেমন লাগলো পোস্টারটা? থ্যাংক ইউ। বাস এই ভালোবাসা আশীর্বাদটা দিলে আমার মনে আছে তিলোত্তমা একটা অনেক 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 উন্নত হতে পারে, আর সৌম্যজিৎ আদকের ব্লকবাস্টার হিট হতে পারে, আর তার দ্বারা আমরা হয়তো কিছু নাম কামাতে চাই। থ্যাংক ইউ। বাট না, নেভারদারলেস আই থিঙ্ক আমার ক্যারেক্টারটা যে ব্যাপারে যদি বলি, আমি প্রথমবার মার ভূমিকায় অভিনয় করছি। এই যে আমার মেয়ে ছোটবেলাতে আসেনি, ও হচ্ছে আমার মেয়ে। তো আমার জন্য এটা খুব স্পেশাল ছিল, কারণ এই যে ফিলিংটা মা হওয়ার জানি না এখনো, বাট এই সিনেমাটার দ্বারা সৌম্যজিতের দ্বারা একটু এক্সপিরিয়েন্স করতে পেরেছি। তো থ্যাংক ইউ আদক ফর দ্য ফিল্ম, আর থ্যাংক ইউ রাই। ও নতুন, কিন্তু একদমই নতুন মনে হয়নি, আমার মনে হয় না যে ও নতুন বলছে। থ্যাংক ইউ প্রত্যেকটা টিমকে, পুরো মানে সবাই যারা যারা আছে। আর লেটস সি, তিলোত্তমার জন্য আমি ওয়েট করছি। আপনারা প্লিজ 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 দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস। তিলোত্তমা আমার ফার্স্ট বড় পর্দায় মুভি। আমি জানি না আমি কতটা ভালো করে অভিনয় করেছি, এটা জানতে পারবো যখন এটা রিলিজ হবে। বাট সবার সাথে কাজ করা, যেমন নীল, টিলাদি, সৌম্যজিৎ, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি অনেক কিছু শিখতে পেরেছি ওদের কাছ থেকে, আমার খুব ভালো লেগেছে। আর আশা করি আগে আরও অনেক ভালো কাজ করব, আর সবার কাছ থেকে তো জেনেই যাব কেমন অভিনয় করেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের নিজেদের ছেলে প্রথমে বলি মেরি ক্রিসমাস। বেশি বলবো না, কারণ আমার সিনেমার উপরে নিজে বেশি বলতে পারছি না। এটাই বলবো যে বছর শেষ করছি, প্রথম একটা লুক দেখানো এমন একটা জায়গায় যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আর এইখানে একটা সময় ছিল যখন আমি স্কুলে পকেট মানির জন্য ডিজে করতাম, আর সবাই আমরা বন্ধুরা একসাথে এখানে নাচ গান করতাম। আজকে ওখানে এই যে প্রথম সিনেমার মোশন পোস্টার লঞ্চ, আমার নাম ডিজে G2 ছিল কিন্তু ওই সেম জায়গায় যেখানে বড় হয়েছি সেখানেই আবার নিজের প্রথম সিনেমার মোশন পোস্টার লঞ্চ করলাম। আশা করবো যে আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ আমার সাথে থাকবে, আর এভাবে পরের বছরও আমরা একসাথে যেন আরো সিনেমা লঞ্চ করতে পারি, আর এই সিনেমা ভালো হয়ে যেতে হয় সেটা সেলিব্রেট করতে পারবো, অ্যান্ডারসন ক্লাবে সেটাই চাইবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টিম, থ্যাংক ইউ আলো, থ্যাংক ইউ অঙ্কিত, রানা, রাই, টিনা এন্ড এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। বছর শেষ হতে চলেছে,
নতুন ছবির কাজ নিয়ে, নতুন শুরু নিয়ে কি বলবে সেটা নিয়ে আগে? এটাই বলবো যে বছর শেষ হচ্ছে, কিন্তু যেটা বলে না, যা শেষ ভালো তার সব ভালো। সো শেষে একটা মোশন পোস্টার লঞ্চ করলাম আমরা, আমাদের নেক্সট ইয়ারে আমাদের এই মুভিটা রিলিজ। সো আমরা খুব এক্সাইটেড অ্যান্ড আই হোপ যে সবার ভালো লাগবে। মানে এই বছর আর শেষে কি প্ল্যান? আপাতত কাজ, এভাবে কাজ নিয়ে ব্যস্ত নাকি আজকে যেরকম হলো ফ্যামিলি প্ল্যান থাকে কাজ নয়, তাই তো? কাছাকাছি নিজের কাছের মানুষজনদের সাথে ভালো সময় কাটানো। ট্রিনা যেটা বলছিল স্টেজে, যে একটা নতুন অভিজ্ঞতা এই ছবির মাধ্যমে, এবং সঙ্গেই দাঁড়িয়ে আছে অফ স্ক্রিন কন্যা, তাই তো? স্ক্রিন কন্যা ও আমার, আর আমার মনে হয় না আমি এর থেকে বেটার অফ স্ক্রিন কন্যা পেতে পারতাম। এত ভালো অ্যাক্টর, মানে বয়স থেকেই ও যে অ্যাক্টিং করে, আমার মনে হয় না আমি এত বড় হয়েও ওর মতো পারি করতে পারতে। ও খুব ভালো, আর হ্যাঁ, এটা নতুন অভিজ্ঞতা, এটা নতুন ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটা আমার জন্য ডিফিকাল্ট ছিল, কারণ এই যে এক্সপিরিয়েন্সটা কখন মানে রিয়েল লাইফে যা না হয় সেটাকে কী করে করতে হয় সেটা শিখলাম। একটু আমাকে আমার ডিরেক্টর সৌম্যজিৎ দাদু অনেকটা হেল্প করেছে, টিম হেল্প করেছে। খুব ভালো একটা So, টিম I পেয়েছি think আমরা। exactly. সেই সৌম্যজিৎ, কো-অ্যাক্টরসরা ছিল, আমাদের ঋতুব্রত জিওপি রায়, বলো, everyone, I think entire সব unit। থেকে যেটা আমরা মেনশন করি, পরান্না ছিল আমাদের সাথে। হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্রডিউসার ফ্যান্টাস্টিক ছিল। মানে নতুন বা কিছু মনে হয়নি কোনোদিন, মানে উনি জাস্ট জানতেন ওনার অ্যাক্টার্সরা কতটা কমফর্ট ফিল করবে, কী করবে, এভরিথিং। আই থিঙ্ক এত ভালো টিমের সাথে কাজ করলে অটোমেটিকলি একটা ভালো কাজ বেরোয়। আমরা আশা করি যে কাজটা ভালো হয়েছে, বাকিটা তো আপনারা দেখুন। মেরি ক্রিসমাস। প্রথমেই মেরি ক্রিসমাস তোমাকে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। মানে নতুন বছরের নতুন সিনেমা দিয়ে শুরু হচ্ছে, একটু গল্পের ব্যাপারে যদি বলো। গল্পে অ্যাকচুয়ালি এটা আমার প্রথম বড় পর্দায় কাজ, ফার্স্ট ফিল্ম আমার। আর আমার চরিত্রটা হচ্ছে তিয়াশা, যার ব্যাপারে বলতে গেলে খুব একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার, সবসময় খুব পজিটিভ থাকতে পছন্দ করে, আর সব কিছু একসাথে নিয়ে চলতে পছন্দ করে, খুব অপটিমিস্টিক থাকতে পছন্দ করে। এরকম একটা ক্যারেক্টার আমার এই সিনেমাতে আছে। একদমই তাই। এই সঙ্গেই নীল ট্রিনা একসাথে কাজ করছে, মানে এই জুটির থেকে কি হেল্প পাচ্ছ তুমি? অ্যাকচুয়ালি নীল দা আর টিনা দি আমি আগে থেকেই চিনি, আর ওদের সাথে কাজ করতে পেরে তো আরও অনেক বেশি ভালো লাগছে। খুবই আমরা সেটে অনেক মজা করেছি, কাজ করেছি, ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখতে পেরেছি আমি ওদের থেকে। একটু তোমার থেকে শুনবো গল্পের ইউএসপি, মানে তিলোত্তমার যদি ইউএসপি যদি একটু বলতে পারবো, গল্পের ব্যাপারে যদি একটু দর্শকদেরকে ছোঁয়া দাও। গল্পে সবার একটা ডিফারেন্ট স্টোরি আছে, যেটা লাস্টে সবাই বুঝতে পারবে যখন দেখবে। তো গল্পের ব্যাপারে এখন বেশি কিছু বলবো না, ওটার জন্য দেখতে হবে। একদমই তাই। তো পুরো এই ডিসেম্বর মাস অলরেডি আজকে 25 তারিখ, পোস্ট ঈদ বলা যেতেই পারে, নিজেকে কিভাবে সময় দিচ্ছে, সারাদিন করলেটা কি একটু শুনি। অ্যাকচুয়ালি সারাদিন কাল রাতে 12টার পরে আমরা, মানে কালকে ক্রিসমাস ইভের পার্টি ছিল, তারপর ফ্রেন্ডদের সাথে ছিলাম, আর অনেক লেট হয়ে গেছে। আজকে সারাদিন এই ফ্রেন্ডস ফ্যামিলি করতে দেন এখন এই সন্ধ্যায় সবার একসাথে দেখা। একদম অনেক শুভেচ্ছা রইল তোমাকে। দর্শকদের আর কি বলবো, দর্শকদের শুধু অনুরোধ করতে পারি, আবদার করতে পারি যে আমাদের ছবি হলে গিয়ে দেখুন, আমাদের সাহায্য করুন যাতে আমরা আরও ভালো ছবি বানাতে পারি। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া ছবি বানানো কারোর পক্ষে সম্ভব নয়, কোনো ডিরেক্টর কোনো অ্যাক্টরের পক্ষে সম্ভব নয়। তো সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি, আপনাদের সাহায্যটা খুব দরকার। খুবই সংক্ষেপে যদি বলি, ছবিটা একটা অনাথ আশ্রমকে কেন্দ্র করে, যার নাম তিলোত্তমা। আর এই তিলোত্তমায় আমাদের গল্পের সমস্ত চরিত্র কিভাবে এসে পৌঁছয়, কিভাবে একে অপরকে সাহায্য করে, একে অপরকে জিতে যাওয়ার আনন্দ পেতে সাহায্য করে, সেই নিয়েই আমাদের গল্প।